সম্মানিত ভাইরা দেখেন, এই মৃত্যু যখন কোনো ব্যক্তির উপস্থিত হয়ে যায় তখন ওই ব্যক্তির মধ্যে তিনটি অবস্থা তৈরি হয়। বলেন তো কয়টি অবস্থা তৈরি হয়? তিনটি। মৃত্যুর সময় মানুষের তিনটা চিত্র উদ্ভাসিত হয়। এক নাম্বার হচ্ছে যে লোকটা চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন যাতে ভালো আমল করে আপনার দরবারে আসতে পারে। মরণের সময় বান্দা এইভাবে আল্লাহ পাকের কাছে কামনা করবে, সেই সময় কামনা করলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। বলে নাউযুবিল্লাহ। কোন ব্যক্তির যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, লোকটা আল্লাহর দরবারে দোয়া করে বলবে, আল্লাহ আপনি আবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দেন যাতে আমি লাআল্লি আ'মালু সালিহান, এই পৃথিবীতে আবার ফিরে আসে ভালো আমল যেন করতে পারি, নেকের কাজ করতে পারি। এজন্য আল্লাহ আবার আপনি আমাকে দুনিয়ায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। কাজ হবে ভাইরা? কোনো কাজ হবে না। জাহান্নামীও জাহান্নামের ভিতরে যাওয়ার পরে বলবে যে আল্লাহ এই জাহান্নাম থেকে বের করে দাও, আবার দুনিয়ায় পাঠিয়ে দাও। এবার যদি আমরা খারাপ হয়ে আসি তাহলে ফাইনাল জালিম, আমরা জালেম হয়ে যাব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এক নাম্বার চিত্র হচ্ছে বান্দা আবার আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলবে যে আল্লাহ দুনিয়ায় আপনি আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বলবেন না, পৃথিবীতে ফিরে আসার আর কোনো অপশন নাই। দ্বিতীয় অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা আমার রাস্তায় বেশি বেশি করে দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো, খরচ করো। ওই জিনিস আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগে আমার রাস্তায় বেশি বেশি দান সদকা করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমাদের কাছে মৃত্যু এসে যাবে তখন ওই বান্দা ডাক দিয়া বলবে হে আল্লাহ আপনি যদি আমাকে আর কিছু সময় অবকাশ দিতেন তাহলে ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। বলি সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আপনি যদি আর কিছু সময়ের জন্য আমাকে অবকাশ দিতেন তাহলে আপনার রাস্তায় আমি বেশি বেশি করে দান করতাম, আর আপনার যে নেককার বান্দা আছে নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, গরমের সময় বান্দা বলতে আল্লাহ আর একটু যদি আপনি আমার সময় দিতেন তাহলে দান সদকা বেশি বেশি করে করতাম, আর আপনার যারা ভালো বান্দা আছে নেককার বান্দা আছে ওই নেককারদের দলভুক্ত আমি হয়ে যাইতাম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমরা একটু চিন্তা করেন তো এই আয়াতের ভিতরে কি বলা হয়েছে? নেককারদের দলভুক্ত হওয়ার কথা বলা হয়েছে। যারা নেককার, দিনদার, পরহেজগার এদের দলভুক্ত হওয়ার কথা আল্লাহ পাক বলছেন। বান্দা এই দুনিয়াতে যখন নেককারদের দলভুক্ত হইতে পারে নাই, এমন সময় মৃত্যু এসে গেছে, তখন বলবে যে আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আর একটু সময় দেন, এবার যারা তোমার ভালোবাসা ওদের দলভুক্ত হবো, তাদের দলে যোগ দেব। বলেন ওই সময় দোয়া করলে আল্লাহ পাক কি কবুল করবে? এজন্য ভাইরা সময় আছে, যারা ভালো মানুষ আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে চান তাদের দলভুক্ত হইতে হবে, তাদের দলভুক্ত হইতে হবে। পরে আফসোস করে কোন কাজে আসবে না, আপনি যত আফসোস করেন না কেন কোন কাজে আসবে না। সম্মানিত ভাইরা এই জন্য যারা ভালো মানুষ তাদের দলভুক্ত হইতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় বান্দার তৃতীয় অবস্থা কি হবে সেই অবস্থার কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দার মৃত্যু উপস্থিত হবে তখন বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে হে আল্লাহ আপনি আমাকে আরেকবার সুযোগ দান করেন, এবার আমি আপনার দরবারে তওবা করে আসব।
ভালো করে খেয়াল করেন মুসলমান, মৃত্যুর সময় বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে বলবে, আল্লাহ আপনি আমাকে আরেকটু সুযোগ দান করেন, আমাকে তওবা করার সুযোগ দান করেন। আল্লাহ তাআলা এরপরে বলবে, এই মৃত্যুর সময় আমি তওবা করলাম, আপনি আমার তওবা কবুল করেন। মৃত্যুর সময় কেউ তওবা করলে কবুল হবে ভাইরা? বলবে যে হে আল্লাহ আমি এখন তওবা করলাম, ইন্নী তুবুতুল আন, এখন তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, যারা মৃত্যুর সময় তওবা করে এবং কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে, আমি আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য এখনো সময় আছে, তওবা করতে হবে, সব সময় তওবা করতে হবে, আর হামেশায় তওবা করতে হবে। একটা গুনাহ হলে পরে সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। কখন যে মৃত্যু আসবে তার কোনো গ্যারান্টি আছে? ভাইরা, এজন্য ফিরআউন মৃত্যুর সময় তওবা করছে, আল্লাহ পাক তার তওবা কবুল করছেন? তার তওবা কবুল করেন নাই। এজন্য ভাইরা, আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমরা শেষ অবস্থাতে মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে আমরা থাকতে চাই, তাহলে কোরআন হাদিসে কিছু আমলের কথা এসেছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি হুসনুল খাওয়াতিন পেতে চায়, শেষ সময় যদি তার মরণটা ভালো হোক, ঈমানের সাথে হোক, এইটা যদি কোনো ব্যক্তি চায়, এক নাম্বার কাজ হলো কোরআনে কারীমের সে তেলাওয়াত করবে। বলেন কিসের তেলাওয়াত করবে? কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ পাক এই দুনিয়াতে মৃত্যুর সময় তাদেরকে ঈমানের উপরে কায়েম রেখে মৃত্যু দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্ক লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আপনি বলে দেন, নাযালাহু রূহুল কুদুস, আমি আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছি জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক সত্য সহকারী কোরআনে কারীম নাযিল করেছে। নাযিল করার উদ্দেশ্য হচ্ছে লিউসাব্বিতাল্লাযীনা আমানু, এই দুনিয়ায় যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ঈমানদারদেরকে এই দুনিয়ার জীবনে ঈমানের উপরে দায়মান কায়েম রাখার জন্য আল্লাহ পাক এই জন্য কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে ঈমানদাররা যেন ঈমানের উপরে স্থায়ী থাকতে পারে। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে এরা যেন ঈমানের উপরে সদা সর্বদা দায়ম থাকতে পারে, কায়েম থাকতে পারে, এজন্য আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন কোরআনের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে আপনাকে ঈমানের উপরে স্থির রাখবেন, দৃঢ় করে রাখবেন, যার কারণে শেষ সময় যখন আপনার মৃত্যু এসে যাবে, আল্লাহ পাক ঈমানি মৃত্যু নসিব করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ নবী বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা তারা হচ্ছে আল্লাহওয়ালা। সুতরাং যারা এই দুনিয়াতে কোরআনওয়ালা, আমরা তাদের সাথে থাকবো এবং আমরা কোরআনওয়ালা হবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন যে কোরআন কারীম তেলাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন কারীমের তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম কোরআন কারীমের তেলাওয়াত করেছেন। এমনকি রমজান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনেছেন। বলি সুবহানাল্লাহ। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকেও কোরআন কারীমের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার পয়গম্বরের দরবারে এসে বলেন, পয়গম্বর আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার অমুক সাহাবী উবাই ইবনে কাব, সেই উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি কোরআন কারীমের তেলাওয়াত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে পাঠাইলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে ডাক দিয়া বলেন, এই সাহাবী
হে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর আপনাকে তাকাইছে তার দরবারে, বলি সুবহানাল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাজ করতেছিলেন, এমন সময় আল্লাহর পয়গম্বরের দূত যখন গিয়ে তাকে বলল যে আল্লাহর পয়গম্বর আপনাকে ডাকিয়েছে, হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা সকল প্রকার কাজ ছেড়ে দিয়া ওই অবস্থায় আল্লাহর পয়গম্বরের দরবারে দৌড়ায় আসছে। সুবহানাল্লাহ। তিনি খুশি হয়ে গেছে যে আল্লাহর পয়গম্বর আমাকে ডাকছে, আমার মতো সৌভাগ্যবান আর কেউ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন গেল, যাওয়ার পরে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে ডাকছেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি, বলি সুবহানাল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কেন ডেকেছেন? কি কারণে আপনি আমাকে ডাকছেন? আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি এখন আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাইবা। সুবহানাল্লাহ। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর পয়গম্বর, ওই আমি একটা ছেলে মানুষ, ছোট মানুষ, কোরআনে কারীম তো আপনার উপরে নাযিল হয়েছে, আর আপনার সামনে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, এটা কি কখনো হইতে পারে? আমার কি সেই ক্ষমতা আছে যে আপনার সামনে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, অথচ এই কোরআন আপনার উপর নাযিল হয়েছে? আমার তো সেই দুঃসাহস নাই যে আপনার সামনে আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ছাত্ররা যখন শিক্ষকের সামনে দাঁড়িয়ে পড়া দেয়, দেখেন কাকে অনেক ছাত্র আছে না, এটা না জানি কি ভুল হচ্ছে, না জানি কি ভুল হচ্ছে। এখন যদি আমি আপনাদের একজনকে দাঁড়ায় বলি যে আপনি দাঁড়ায় একটু সূরা ফাতিহা পড়েন তো, যে আপনারা সহি করে পড়তে পারেন, তারপর দুই এক জায়গায় বলুন, হইবে হয় কি সম্ভাবনা আছে? ভয় লাগে, এটা স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে, আর আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, এটা কোনো কথা হইব? আমি তো এই সাহস আমার নাই আপনার সামনে কোরআন তেলাওয়াত করব। আল্লাহর পয়গম্বর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, হে উবাই রে, আমি তোমাকে বলি নাই যে তুমি আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাও? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়ে আমাকে নির্দেশ দিয়েছেন তোমার কণ্ঠের কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে চোখ দিয়ে তার দরদর করে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আসলে কি আল্লাহ আমারে বলছে আপনার সামনে কোরআনে কারীম তেলাওয়াত করার? সুবহানাল্লাহ। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বাসই করতে পারতেছেন না যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে পয়গম্বরের সামনে কোরআনে কারীমের তেলাওয়াতের। সম্মানিত ভাইরা, এবার সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আল্লাহ পাক যেহেতু আমাকে নির্দেশ দিয়েছে, আচ্ছা আপনি আমার বলেন আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে? সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলে, হ্যাঁ হে উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম উচ্চারণ করে বলছে যে আমি যেন উবাইয়ের কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। আল্লাহ পাক তোমার নাম উচ্চারণ করেছেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আল্লাহ পাক আমার নাম উচ্চারণ করেছেন? সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক তোমার নাম উচ্চারণ করেছেন। হযরত উবাই বিন কাব আবার বলেন, হে পয়গম্বর, সত্যি কি আল্লাহ পাক আমার নাম উচ্চারণ করে বলছেন কোরআনে কারীমের তেলাওয়াত করতে? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ রে আল্লাহর বান্দা, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই দিয়েছে আল্লাহ পাক তোমার নাম উচ্চারণ করে বলছে আমি যেন তোমার কাছ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহর পয়গম্বরের সামনে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের তেলাওয়াত করলেন, তিনিও কাঁদতেন, আল্লাহর পয়গম্বরও কাঁদতেন। ভাই আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর হযরত উবাই বিন কাবকে ডাক দিয়ে বলেন, উবাই বিন কাব রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের স্থান জান্নাত দান করবেন, আর যারা জান্নাতি হবে এই পৃথিবী তারা ঈমান নিয়ে কবরে যাইবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য ভাইরা, জীবনের পরতে পরতে এই কোরআনে কারীমকে মানতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার আমল হচ্ছে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকেই প্রাধান্য দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআনকে প্রাধান্য দেয় কথা হইলাল জান্নাত, কোরআনটাকে টেনে হেসে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার আমল হচ্ছে আমরা যদি ঈমান ওয়ালা মৃত্যু পেতে চাই তাহলে অবশ্যই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপরে দুই নাম্বার আমল হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। একনিষ্ঠভাবে ইবাদত দুইটা জিনিস ছাড়া কবুল হয় না।
এক আল ইখলাস একনিষ্ঠতা, দুই ওয়াল মুতাবাআতু লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে। ভাইরা ভালো করে খেয়াল করেন, আপনি যদি ইখলাসের সাথে নামাজও পড়েন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় নামাজ পড়ছে ওই তরিকায় যদি নামাজ না পড়েন তাহলে ইখলাসের সাথে নামাজ পড়লে আপনার নামাজ কবুল করবেন না। দুইটাই লাগবে, আল্লাহ পয়গম্বর যেভাবে নামাজ পড়ছে যেভাবে আমল করছে ওই তরিকায় আমল করতে হবে এবং ইখলাসের সাথে করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের আমলগুলো কবুল করবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন وَيُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ في الحياة الدنيا وفي الآخرة سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা ঈমানদার আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছে পরকালের প্রতি যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ পাক বলেন যারা আমার কালেমার উপর ঈমান আনয়ন করেছে এই কালেমার মাধ্যমে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকে ঈমানের উপরে দৃঢ় রাখবো এবং কবরের পর আমি আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপরে রাখবো সুবহানাল্লাহ। যারা কালেমার উপরে স্থির থাকবে সম্মানিত ভাইরা, যারা কালেমার শিক্ষা ধারণ করবে, কালেমার শিক্ষা হচ্ছে কোন মানুষ যখন কালেমা গ্রহণ করবে মনের উদ্দেশ্যে তাকে নামাজ পড়তে হবে। কোন ব্যক্তি যদি কালেমা গ্রহণ করে তাহলে রমজান মাস আসতে পরে তাকে রোজা রাখতে হবে, এরপরে সামর্থ্য থাকলে পরে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে। এই কাজগুলো তারা একনিষ্ঠতার সাথে করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দুনিয়াতে ঈমানের সাথে মৃত্যু দান করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ পাক কালেমায়ে তাওহীদ যেটা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যারা এইটাকে মনে প্রাণে ধারণ করবে এবং এইটার শিক্ষা তারা ধারণ করবে আল্লাহ পাক বলেন এই কালেমার উপরে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে ঈমানের উপরে রাখবো। বরকাল তথা মুফাসসিরিনের কেরাম বলেছে যে আল্লাহ পাক যখন তাকে ফেরেশতা প্রশ্ন করবে ওই সময় ঈমানের উপরে রাখবেন বলি সুবহানাল্লাহ। ফেরেশতার প্রশ্নের জবাব আল্লাহ পাক সহজ করে দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ এবং একনিষ্ঠভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাযবীতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি ভালো কাজ করতো নেকের কাজ করতো এরপরে আল্লাহ পাক বলেন লাকানা খায়রান লাহুম, ভালো কাজ করলে পরে এই ভালো কাজ তাদের জন্য কল্যাণকর হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের কিছু উপদেশ দেওয়া হয়েছে সেই উপদেশ অনুযায়ী যদি তারা আমল করতো নেকের কাজ করতো ভালো কাজ করতো লাকানা খায়রান লাহুম, এই নেকের কাজটা তাদের জন্য কল্যাণকর হইতো। ওয়াশাদ্দা তাসবিতান, এবং দৃঢ় স্থির চিত্তে তারা এই পৃথিবীতে ঈমানের উপরে বলিয়ান থাকতে পারতো বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ভালো করে খেয়াল করুন, যারা আল্লাহ পাক বলেন যাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আমল করা নেকের কাজ করা, এই নেকের কাজের উপর যদি তারা থাকতো নেকের কাজ যদি করতো তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপরে দৃঢ় চিত্ত রেখে দিতাম বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আমরা যদি ঈমানি মৃত্যু পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, নেক কাজ করতে হবে। আপনি মুখ দিয়ে যতই বাগার করেন না কেন আপনার ভিতরে যদি নেক কাজ না থাকে নামাজ না থাকে মৃত্যুর সময় বেঈমান হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে ভালো কাজ করে না, বলে আমি ঈমানদার, এরকম আছে না? আছে। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে তার হাসর হবে ফিরাউনের সাথে। বলেন কার সাথে হাসর হবে? ফিরাউনের সাথে। দুই নম্বরে বলছেন হামানের সাথে, তিন নম্বরে বলছেন কারুনের সাথে, চতুর্থ নম্বরে উবাই বিন খালফের সাথে। ভালো করে খেয়াল করেন, যারা নামাজ না পড়বে চারজন ব্যক্তির সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলে ফিরাউনের সাথে হাসর হবে কোন লোকগুলা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, যাওয়ার পরে নিজে নামাজ পড়ে নাই এবং রাষ্ট্রের নামাজ কায়েম করে নাই। ভালো করে খেয়াল করেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বলছে যারা পৃথিবীতে রাজা বাচ্চা নামাজ পড়ে নাই, নামাজ কায়েম করে নাই, তাদের রাষ্ট্রে তার জনগণকে নামাজের প্রতি উৎসাহিত করে নাই, এই সমস্ত নেতাদের হাসর হবে ফিরাউনের সাথে। ফিরাউনের সাথে। তাহলে আমাদের দেশে যারা শাসক আছে ওরা অনেক সময় দেখা যায় নিজে নামাজ পড়ে কিন্তু দেশের জনগণের উপরে যে নামাজের বিধান পালন করা, এটাকে যে আইন করে প্রতিষ্ঠা করা ফরজ ছিল সেই কাজটা করে নাই। বলছে ভাইরা করে নাই। চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করবে না এই লোকগুলোর হাসর হবে ফিরাউনের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই লোকগুলোরে আমরাই ভোট দিয়ে ওদেরকে ক্ষমতার মস্তদে বসাইছি। বসাই নাই? ওরা নামাজ কায়েম করে নাই। আচ্ছা বলেন ওদেরকে বসাই না, ওদের জায়গা যদি ফিরাউনের সাথে হয় আমাদের কার সাথে হবে? বলেন কার সাথে হবে? একই দশা।
সবার ভাষা কি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিসই তার মূলের দিকে ধাবিত হয়। আন-নাস আন ইয়ামিনা ইলান নাস, যে আপনি যে প্রকৃতির লোক ওই প্রকৃতির লোকের সাথে আপনার হাসর নসর হবে, ওই প্রকৃতির লোকের সাথে হাসর নসর হবে ভাইরা। এরপরে 2 নাম্বার বলা হয়েছে হামানের সাথে হাসর হবে। কার সাথে হাসর হবে? হামান কে ছিল? ফেরাউনের মন্ত্রী, সে একজন প্রশাসক ছিল। এজন্য যারা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যারা প্রশাসক, যারা মন্ত্রী পর্যায়ে আছে, এরা যদি নিজে নামাজ না পড়ে এবং তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে প্রতি যদি নামাজের বিধান খরচ করে না দেয়, আবশ্যক না করে, তাদেরকে নির্দেশ না দেয়, তাহলে এই লোকগুলোর হাসর হবে হামানের সাথে। নাউজুবিল্লাহ বলেন। একটা চিন্তা করেন, আমাদের দেশে যারাই ক্ষমতায় আসুক, এই গুণগুলো যদি না থাকে হাসর কাদের সাথে হবে? ফেরাউনের সাথে আর হামানের সাথে। মানে খাটকির বিষয় না, এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। আমি আপনি নামাজ পড়ি না, আমরা মনে করি যে আমি আপনি ইমানদার হয়ে গেলাম, সম্মানিত ভাই, হাসর কিন্তু ফেরাউনের হামানের সাথে হবে। চিন্তা করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাসর হবে কারুনের সাথে। ভালো করে খেয়াল করেন, কারুন কিন্তু ইমানদার ছিল। কারুন কি ছিল? ইমানদার। মুসা আলাইহিস সালামের মানে বোন জামাই কিংবা তার চাচাতো ভাই ছিল, নিজের চাচাতো ভাই কিংবা নিজের বোন জামাই, মানে তার দুটো ভাই ছিল। সেই সময়ে এই পৃথিবীতে মাত্র 3 জন হচ্ছে তাওরাতের হাফেজ। কয়জন তাওরাতের হাফেজ ছিল? 3 জন। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, আর একটা ছিল কারুন। এই পৃথিবীতে মাত্র 3 জন ছিল তাওরাতের হাফেজ। এই 3 জনের ভিতরে একজন ছিল কারুন। আপনারা জানেন তাওরাতের পারা কত হাজার ছিল? 1000 পারা ছিল। কত হাজার পারা? 1000। প্রত্যেক পারায় 1000 করে আয়াত ছিল। একটু চিন্তা করেন, তাহলে তাওরাত কত বড় কিতাব ছিল? সেই কিতাবের হাফেজ ছিল কারুন। সেই কিতাবের হাফেজ কি ছিল? কারুন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যে লোকগুলো সম্পদশালী হওয়ার পরেও সম্পদের যাকাত আদায় করবে না আর নামাজ পড়বে না, এই লোকগুলোর হাসর হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ। কার সাথে হাসর হবে? কারুনের সাথে। চিন্তা করেন ভাইরা, তাহলে আপনি যদি নামাজ না পড়েন আর সম্পদের যদি যাকাত আদায় না করেন, প্রস্তুত থাকেন আপনার হাসর হবে কারুনের সাথে। কারুনের সাথে যদি আপনার হাসর হয়, তাহলে কি ভালো জায়গায় হাসর হবে? না, জাহান্নামে জায়গা হবে। জাহান্নামে ভাইরা। এজন্য অবশ্যই নামাজ পড়তে হবে। এবং চতুর্থ হচ্ছে উবাই ইবনে খালদের সাথে ওই ব্যক্তির হাসর হবে যে ব্যক্তি নামাজ পড়বে না। অর্থাৎ উবাই ইবনে খালদ ছিল একজন ব্যবসায়ী। উবাই ইবনে খালদ কি ছিল? ব্যবসায়ী ছিল। অনেক ব্যবসায়ী ভাই আছেন যে ব্যবসার অজুহাতে নামাজ পড়েন না, আছে না? আপনি ব্যবসায়ী হওয়ার পর যদি নামাজ না পড়েন, তাহলে উবাই ইবনে খালদের সাথে আপনার হাসর হবে। উবাই ইবনে খালদ ছিল ব্যবসায়ী। সে কি ছিল? ব্যবসায়ী। সুতরাং আপনি ব্যবসায়ী হওয়ার পর যদি নামাজ আদায় না করেন, তাহলে কট্টর কাফের উবাই বিন খালদের সাথে আপনার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তথা এই নামাজ পড়তে হবে। তাহলে 2 নম্বরে কি? যারা একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে ওই লোকগুলো মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যারা জিকিরের ইহতিমাম করে, জিকিরের সব সময় হর হামেশা যারা আল্লাহ জিকির করে। আল্লাহ পাক বলে আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যারা জিকির করে তাদের অন্তর পবিত্র থাকে। আর অন্তর পবিত্র হওয়ার কারণে আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমান নসিব করে তাদেরকে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে আল্লাহ জিকির করতে হবে হর হামেশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরগুলো এগুলো সব সময় করতে হবে। এখন আপনি আল্লাহ আল্লাহ জিকির সব সময় করতে পারেন, আপনি একটু জিকির করে দেখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন যে জিকিরের ভিতরে এত ফজিলত। আপনি দেখেন জিকির যদি করেন আপনার অন্তর অবশ্যই পবিত্র হবে, অন্তর অবশ্যই পবিত্র হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জিকির করে আল্লাহ পাক তার রিজিকে বারাকা দান করেন, কেউ যদি জিকির করে আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। এইরকম অসংখ্য ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। আল্লাহ নবী বলেছেন জিকির হচ্ছে জান্নাতের চারা গাছের মতো। বলেন কোন গাছের মতো? জান্নাতের চারা গাছ। আল্লাহ পয়গম্বর জিকিরকে জান্নাতের চারা গাছ বলছে ভাইরা। এজন্য হর হামেশা জিকির করতে হবে। এমন কি কেউ যদি যারা জিকির করে তাদের জিকিরে এসে শরীক হয় কোন দুনিয়াবি কাজে কিংবা নিজের সাথে, আল্লাহ পাক ওই লোকগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় জিকির হচ্ছে, কোন হাদিসের আলোচনা হচ্ছে, আপনার কোন কাজ ছিল না, আপনি ওই উদ্দেশ্যে জানো নাই, আপনি গেছেন কোনো একটা কাজে, আপনার দুনিয়াবি কোনো কাজে কিংবা নিজের কাজে। সহিহ বুখারীতে হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি মানে আল্লাহ ওয়ালাদের জিকিরের মজলিসে গিয়ে উপস্থিত হয়, তার কোনো নিজের স্বার্থে মানে জিকির করার উদ্দেশ্য না, এরপর আল্লাহ পাক ওই লোকগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
ওই লোকগুলোকে আল্লাহ পাক কি করেন? মাফ করে দেন। সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে হাদিস এসেছে ভাইরা, অসংখ্য হাদিসের কিতাবে সহিহ মুসনাদ আহমদে ওই হাদিসটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন বান্দা যখন একত্রিত হয় আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, আল্লাহ ফেরেশতারা ওই বান্দাগুলোকে, ওই লোকগুলোকে তাদের পাখনা দিয়ে আবৃত করে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার যে সমস্ত বান্দাদেরকে তোমরা তোমাদের পাখনা দিয়ে আবৃত করে রাখছো তারা কি করতেছে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার জিকির করতেছে। আল্লাহ পাক বলবেন যে আমার এই বান্দাগুলো কি আমারে দেখছে? কয় না আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনারা দেখে নাই। তারা যদি আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কি হইতো? ফেরেশতারা বলবেন যে আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার জিকির করতো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলবেন যে ফেরেশতাদেরকে, যে ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি প্রার্থনা করতেছে, কি চাচ্ছে? ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে জান্নাত কামনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই। তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কি হইতো? ফেরেশতারা বলবে যে আল্লাহ যে আপনার বান্দারা যদি আপনার এই জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি জান্নাত কামনা করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যে তারা আমার কাছে কোন জিনিস থেকে বাঁচা চাচ্ছে? ফেরেশতারা বলবে যে আল্লাহ তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচা চাচ্ছে। আল্লাহ পাক বলবে তারা কি জাহান্নাম দেখছে? না আল্লাহ তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলবে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতারা বলবে যে আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি বেশি আপনার কাছে প্রার্থনা করতো জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার জাতের কসমকে বলতেছি যে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সারা আল্লাহ জিকির করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। এরপরে ফেরেশতাদের ভিতর থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আপনি তাদের ভিতরে এমন একজন বান্দা আছে যারা আপনার জিকির করার জন্য আসলেন, সে নিজের স্বার্থে অন্য কোনো কারণে এসেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ পাক তখন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে ফেরেশতা হ্যাঁ আমি আল্লাহ পাক আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন হুমুল জুলাসাউ লা ইয়াশফা বিহিম জালিসুম। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যে আমার জিকিরকারী বান্দারা তো ওই বান্দা যাদের সাথে তারা মিলিত হয়, যাদের জিকিরের মাহফিলে যারা মিলিত হয়, আমি আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দেই। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যারা জিকির করে, যারা অনায়াসে আল্লাহকে স্মরণ করে, তাহলে ওই লোকগুলোর দলে যদি আমি আপনি আসতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকেও ভাগ করে দিতে পারেন। পারেন কি পারেন না ভাইরা? আপনাদের কি কোনো হাদিস বলতেছি না, কোনো দুর্বল হাদিস বলতেছি না। এই হাদিসটা দেখেন সহিহ বুখারীতে এসেছে 6409 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম এসেছে 7015 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদে এসেছে 8960 নম্বর হাদিস। এছাড়া আরো অনেকগুলো হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে ভাইরা। এজন্য যারা আল্লাহ জিকির করে, আল্লাহ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, এই লোকগুলো দলমুক্ত হইতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই লোকগুলো দলমুক্ত হইতে রাজি আছি ভাইরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই লোকগুলোর সাথে থাকতে পারি, চলতে পারি, আশা করি যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথেও ক্ষমা করে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটি আমল যদি আমরা করতে পারি সেটি হচ্ছে যদি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। দোয়া করলে পরে আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদের ঈমান নসিব করে মৃত্যু দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহ পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে দৃঢ় স্থির করে রাখেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দোয়াগুলো যদি আমরা পাঠ করতে পারি ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু দান করবেন আল্লাহ পাক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দোয়ার কথা বলছেন, আরো অনেক দোয়ার কথা। এরপরে আরেকটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। দেখেন যে আল্লাহ ওয়ালাদের কাছে যদি আমরা শেষ পরিণতি ভালো হন দোয়া মানে দোয়া চাইতে পারি, তাহলে আল্লাহ পাক এই কারণে আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করতে পারে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা, যারা পরহেজগার, আপনি তাদের কাছে গিয়ে বলবেন যে আপনি একটু আমার জন্য দোয়া করেন যে আল্লাহ পাক যেন আমাকে মৃত্যু দান করেন ঈমানের সাথে। আল্লাহ ওয়ালাদের কাছে এইভাবে যদি আমরা দোয়া চাইতে পারি ভাইরা ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন সুফিয়ান সাউরির মতো একজন জগৎ বিখ্যাত ইমাম, তিনি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেন এবং বলতেন যে আল্লাহ ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু ইমাম ওয়ালা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো এমনটা না, আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইতে হবে। এরপর দেখেন আমরা যদি আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা যদি দ্বীনের খেদমত করতে পারি,
দিনী কাজে আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ লা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, বলেন কাকে সাহায্য করো? আল্লাহকে। আল্লাহ সাহায্য দরকার আছে? হ্যাঁ। আল্লাহ কি কারো মুখে ব্যক্তি না? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখে ব্যক্তি না। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সাহায্য না, বরং আমার দ্বীনের যদি তোমরা সাহায্য করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, মৃত্যুর সময় তোমাদেরকে ঈমানের উপরে দৃঢ় রেখে মৃত্যু দান করব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ দ্বীনের যদি আমরা সাহায্য করতে পারি, সম্মানিত ভাইরা, আল্লাহ দ্বীনের সাহায্য আমরা বিভিন্ন ভাবে করে থাকি। তার সরকার মাধ্যমে আল্লাহ দ্বীনের আমরা সাহায্য করি। অনেক মাদ্রাসা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, 10 টাকা 5 টাকা যতটুকু পারি, এর মাধ্যমে কি আমরা আল্লাহ এই দ্বীনের সাহায্য সহযোগিতা করতে পারি। আজকে আমরা অনেক সময় বিরক্ত হই, অনেক মাদ্রাসা ইয়ার জন্য আসে। আসলে ভাইরা, এর ভিতরেও কিন্তু কিছু কল্যাণ আছে, আমাদের জন্য কল্যাণ আছে। আপনি দিতেন একবারে বেশি না পারেন, অন্তত কেউ যদি আপনার কাছে আসে, তাকে সামান্য হলো 5 টাকা 10 টাকা দিয়েও আপনি সাহায্য করেন। কারণ এই যে আপনি যে সাহায্য সহযোগিতা করলেন, এটা আপনি আল্লাহ দ্বীনের সাহায্য সহযোগিতা করলেন। আল্লাহ পাক এর ওসিলায় মৃত্যুর সময় ঈমানের মৃত্যু নসিব করতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক যেখানে বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, ইউসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঈমানের উপরে দৃঢ় রাখবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কেউ যদি আল্লাহ পাকের নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বড় যে নিয়ামতটা দান করেছেন, ঈমান নামক নিয়ামত। বলেন কি নামক নিয়ামত? ঈমান নামক নিয়ামত। এই ঈমান নামক নিয়ামত পাওয়ার পরে আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদের ঈমান বৃদ্ধি করে মৃত্যুর সময় ঈমান নসিব করে দুনিয়াতে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, উলামায়ে কেরাম বলেন, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ঈমান দান করেছেন, এই ঈমানের যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাদের ঈমান বৃদ্ধি করে দেন। তাদের কি বৃদ্ধি করে দেন? লাযিদান্নাকুম। আল্লাহ পাক শুধু আপনি দুনিয়াবি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক এই নিয়ামতও বাড়াই দিবেন। আপনি ঈমান নামক নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক আপনার ঈমান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ পাক যে আমাদেরকে এই ঈমানদার করে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের সব সময় শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে। কিন্তু আমরা সেই প্রশংসা করতে পারি না ভাইরা, এটা দুঃখের বিষয়। এরপর দেখেন, কেউ যদি আযানের দোয়া পাঠ করে, কিসের দোয়া বলে? আযানের দোয়া। আযানের শেষে যে দোয়া আছে না? আছে। আমরা কিন্তু অনেকে আযানের যে জবাব সেটাও দেই না, আবার অনেক সময় আযানের শেষে যে একটা দোয়া করতে হয় সেটাও পাঠ করি না ভাইরা। আযানের শেষের যে দোয়া, এটা যদি আমরা পাঠ করি, তাহলে হাদিসে এসেছে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত দান করবেন ভাইরা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ টনটনে হাদিস, কোন ব্যক্তি যদি আযানের পরে দোয়া পাঠ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জান্নাত কোন লোকগুলো যাবে? যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে ভাইরা। এরপর দেখেন, আরেকটি আমল যদি কেউ করতে পারে, যে নিয়মিত দরুদ পাঠ, নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তিটা আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলের পক্ষে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে দরুদটা পারি সেইটাই পড়ব। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, নিম্নতম সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাত, অবশ্যই আমি ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে সকাল সন্ধ্যায় আরেকটা দোয়া করতে হবে। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে, কারোর সাথে আপনি কথা বলবেন না, ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির যদি দিনের বেলায় ওই দিনে তার মৃত্যু হয়, আল্লাহ পাক অবশ্যই ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। এরপরে কোন ব্যক্তি যদি মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে, ওই রজনীতে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করব। যদি না পারি, তাহলে ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। সম্মানিত ভাইরা, এই আমল করতে হবে। এরপরে আরেকটি আমল, সেটা হচ্ছে ওযু সহকারে দোয়া করা। ওযু সহকারে দোয়া করে ঘুমানো। আমরা কিন্তু এই আমলটা অনেকেই করি না। ঘুমানোর পূর্বে আপনি যদি ওযু করে
এরপরে ঘুমানোর যে দোয়া, এই দোয়াগুলো পাঠ করে যদি আপনি ঘুমাইতে পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কিসের সাথে মৃত্যুবরণ করবে? ঈমানের সাথে। এজন্য ভাইরা, যখন আমরা ঘুমাইতে যাব অবশ্যই ওযু করে ঘুমাবো এবং ঘুমানোর পূর্বে ওযুর যে ঘুমানোর যে দোয়া, এই দোয়াটা পাঠ করব। এরপরে আরেকটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করে ওই লোকটার ঈমানি হালতে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ইয়াতীম ব্যক্তি, আপনি যদি কোনো অসহায় মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, কোন ইয়াতীমকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে আর আমাকে জান্নাতের ভিতরে এই অবস্থায় রাখবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই আঙ্গুল দেখাইছেন। এই দুই আঙ্গুলের মধ্যে কি মতবা? অর্থাৎ আল্লাহ নবী বুঝাইতে চাইছেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে একবারে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, ইয়াতীম যারা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করব, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাদাইনি ফিল জান্নাত, জান্নাতে ওই ব্যক্তি আর আমি একবারে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক ঈমানি হালতে আমাদের মৃত্যু দান করবেন, সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন যদি আমরা ছিন্ন না করি। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে আল্লাহ পাক তাকে তিনটা মর্যাদা দান করবে। বলেন কয়টা মর্যাদা দান করবে? তিনটা। এক নম্বরে আইয়ামুদ্দাহু লাহু ফি উমরিহি, আল্লাহ পাক ওই লোকটার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত কি হবে? বৃদ্ধি হবে ভাইরা। এরপরে দুই নম্বর ওই ওয়াসা লাহু ফি রিজকিহি, আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তিন নম্বর ওয়ায়ুদফা আনহু মিতাতুস সু, ওই ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা ছাড়াই মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুইটা কাজ। এক, ফালিয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। দুই নম্বর ওয়ালিয়াসির রাহিমাহু, আল্লাহ নবী বলেন যারা আত্মীয়তার সম্পর্ক বন্ধনকে ঠিক রাখে আল্লাহ পাক এই তিনটা মর্যাদা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মৃত্যুর সময় ঈমান দান করবেন। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ ওয়া তা'বার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, আল্লাহ পাক ওই লোকটার উপরে রাগান্বিত হন না, আল্লাহ পাক ওই লোকটার উপরে সন্তুষ্ট হন এবং মৃত্যুর সময় উত্তম মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন ভাইরা, আমরা যদি বেশি বেশি দান করতে পারি তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আসুন ভাইরা, আমাদের এই যে মসজিদ নির্মাণ হবে আমরা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে বেশি বেশি দান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ করতে পারবো তো ভাইরা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। যারা চারা কাজ সুন্নাত পড়লে সুন্নাত আদায় করে দেন।